দেখুন, এটা যতক্ষণ দল থেকে ঘোষণা না দেওয়া হবে যে কোন অংশ কার বা কোন আসন কার জন্য ছাড়া হয়েছে, বলার কোনো সুযোগ নেই। তবে আমি একটা জাহিদের এই বিষয়ের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ একমত। আপনি যদি, এটা শুধু বাংলাদেশে না, আপনি যদি যে কোনো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে, বিশেষ করে যেখানে জোটের প্রবণতা আছে, যেমন আপনি ভারতের কথা আপনি চিন্তা করেন, আপনি অন্যান্য দেশগুলো যারা দুটো তিনটা দল মিলে একটা বড় দলের সমকক্ষ হওয়ার চেষ্টা করে, কিংবা বড় দল থেকে আসনের সমঝোতা অথবা জোটের আশা করে, এই খেলগুলা শুরু হয়ে যায় 3-4 মাস আগে থেকে। এটা তো আসলে ইলেকশনের আগের দিনের মানে খেলা নয়। এই খেলাটা আপনাকে বেশ আগে থেকে খেলতে হবে। এটা কি হয়, মাঠে এসে শক্তিমত্তা প্রদর্শন করতে হয়। এইখানে আপনার লেভারেজ এক্সচেঞ্জের ব্যাপার আছে। একটা দল আরেকটা দলের সাথে জোট কেবল তখনই করে যখন উভয় পক্ষরই উপকৃত হওয়ার সুযোগ থাকে। ফলে এই জায়গাটায় প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে গরমাগরম কথাতে কেউ কারো চেয়ে পিছিয়ে নাই। আপনি যেদিকেই তাকান না কেন, আপনি এনসিপির কথা শুনলেও মাথা ঘুরতে থাকে, জামাত ইসলামের কথা তো মানে মনে হয় যে গোটা বাংলাদেশটাই মানে যেভাবে চাইবেন তারা সেভাবে হুম। মানে মুভ করতে পারবেন। এই জায়গাটাই সিট সমঝোতা এবং জোট বিষয়টাই মূল। যে যাই বলুক না কেন, এইটা ছাড়া অন্য কোনো কিছু এখানে না। আমি জানি আমার এই কথার পরে টকশোতে হয়তো বা আপনার এই কি বলে রানিং অবস্থাতেই 2000 বট এসে অ্যাটাক করবে, কিন্তু আমি অনেক নির্বাচন এই ধরনের আলাপ আলোচনার দেখে এসেছি। যখন, যেহেতু আমি ভোটার হয়েছি আগে, আমি অ্যাটলিস্ট দুটো নির্বাচন কেয়ারটেকার গভর্নমেন্টে দেখেছি, কাজে আমার ধারণা আছে। এবং প্রকাশ্যে যারা যেটা বলা হয় সেটা যে কখনো কখনো মানে বিশেষ করে নির্বাচনের আগে তো ছোট দল, মাঝারি দল, এদের কোনো কথাই আসলে আমলে না নিয়ে এদের অ্যাকশন গুলো যদি আপনি দেখতে থাকেন, ওই অ্যাকশন গুলোতেই বলা যে মানে অ্যাকশন গুলো রিড তাদের কোনো করার কথা সুযোগ আমলে থাকে। না নিলাম, কিন্তু বড় দল হিসেবে আপনাদের তো কথাই আসছে না, আপনারা তো কিছুই বলছেন আমরা না। তো 63টা সিট এখন পর্যন্ত ঘোষণা করিনি শারমিন। আমরা তো এই জায়গাটায় কোনো মানে কোনো ধরনের মানে গোপনীয়তার আশ্রয় নেইনি। আমাদের হুম হুম। 237টা সিট যখন তার মানে ঘোষণা এরকম করা সম্ভাবনা হয়। আছে যে আপনাদের সাথে জামাতেরও কোনো আসন সমঝোতা এখন হতে পারে? জামাতের বিষয়টা আলাদাভাবে আমার কিছু বলার নাই, তবে আমাদের এটুকু আমি জানি যে আসন সমঝোতা আমাদের যুগপৎ যুগপৎ আন্দোলনের দলগুলোর সাথেই হওয়ার কথা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এছাড়াও আমি এনসিপির বিষয়ে বলতে পারছি না, তবে এটুকু আমি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশে যে কয়টা দল রাজনীতি করে প্রত্যেকের সাথে অপ্রকাশিতভাবে এক ধরনের যোগাযোগ রেখেছেন। তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যে কোন ভাবে জোট করলে, দেখুন বিরোধী দল নিয়ে তো খুব স্পষ্ট করে জামাত বলেই দিয়েছে, তারা বিরোধী দল হতে চায় না। আপনি যতই যাই বলুন, গত 54 বছরে মানে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত জামাত যেই অবস্থায় এই মুহূর্তে আছেন রাজনৈতিক ভাবে, এটা তারা কখনো এই ধরনের এত হিউজ লেভারেজ, তারা এই হিউজ কমফোর্ট, হিউজ মানে কি বলবো এসেন্স অফ পাওয়ার অথবা কমফোর্ট অফ পাওয়ার তারা কখনো এনজয় করেননি। ফলে এখন যে বিরোধী দলে বসার চিন্তাটা বড় মানে কঠিন তাদের জন্য। আর এনসিপি তো জন্মই হয়েছে পাওয়ারেরই ছত্রছায়ায়, ফলে এটা এটা তাদের জন্য বেশ টাফ। কিন্তু তারপরও আমার প্রত্যাশা এনসিপির প্রতি যে তারা যদি শুধু এবার পার্টিসিপেটও করে পলিটিক্যালি, এটা তাদের জন্য একটা হিউজ গেইন। বিএনপির বিষয়টা, এই বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এবং এটা আটকে যাচ্ছে। জি, মাহমুদ হাবিবা, আপনার কানেকশনটি কোনভাবে আপনি জি আপনি, আচ্ছা, আমি আমি কি এখন হ্যাঁ, এখন শুনতে আপনাকে আবার পাচ্ছেন? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝখানে একটু আটকে আটকে যাচ্ছিল, এই জন্য থেমে যাচ্ছিলাম আচ্ছা আমি। আচ্ছা। তাহলে আমি আসলে এই প্রশ্নটাও শুরুতে করছিলাম, আপনাদের কৌশল কি? আহ, আপনারা কি করবেন? জামাত তো এই যে যেটাই বলি না কেন, বারবার তাওয়াগন শব্দটা, সেই ডাক্তার তাহিরের শব্দটাই আসছে। তারা নানান রকম কর্মসূচি দিচ্ছে, মাঠে কর্মসূচি দিচ্ছে, যমুনার সামনে কর্মসূচি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। আপনারা আসলে কি করবেন? আপনারা প্রতারিত হয়েছেন বলে এখানেই থেমে নো থাকবেন নো, নাকি